আর যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। কালীগঞ্জের মোলান্দি গ্রামের ঘটনা। ভোটের ফল প্রকাশের পরই সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। আপনাদের জানি রাখি, কালীগঞ্জের এই ঘটনা। কালীগঞ্জে আপনারা জানেন আজই উপনির্বাচনের যে ফলাফল ঘোষণা হয়, ইতিমধ্যেই আমরা যেভাবে দেখেছি যে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং ঠিক তার পরপরই কিন্তু কালীগঞ্জের মোলান্দি গ্রামের এই ঘটনা। সেখানেই বোমাবাজিতে মৃত্যু হয় এক নাবালিকার। ভোটের ফল প্রকাশের পরই সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে, এবং ঠিক এই ঘটনায় বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক নাবালিকার। কালীগঞ্জের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, জয়ের পরে এই ঘটনা। সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ, এবং ঠিক সেই বোমাবাজির ঘটনাতেই এক নাবালিকার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। কালীগঞ্জের মোলান্দি গ্রামের ঘটনা। ভোটের ফল প্রকাশের পরই সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক নাবালিকার, এবং এখানেই একাধিক প্রশ্ন উঠে আসছে যে এই বোমা কিভাবে, কোথা থেকে এলো। ঠিক সেই ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, কালীগঞ্জের এই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, এই বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছে এক নাবালিকার, এবং যে অভিযোগ সামনে আসছে মূলত সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক নাবালিকার। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে এই ঘটনায় পোস্ট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জের ঘটনায় অন্যদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকেও। আপনাদের জানিয়ে রাখি, দুদিকেই আপনাদের সামনে সেই পোস্ট তুলে ধরছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এবং তার পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে একটি পোস্ট করা হয়েছে। কালীগঞ্জের ঘটনা এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্য পুলিশেরও। কালীগঞ্জের উপনির্বাচনের যে জয়, সেই জয় উল্লাস একেবারে শোকে পরিণত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে, কারণ কালীগঞ্জের এই ঘটনায়, কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় এক নাবালিকার মৃত্যু হয়েছে। কালীগঞ্জের মোলান্দি গ্রামের এই ঘটনা। ভোটের ফল প্রকাশের পরই এই ঘটনা বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরো বিস্তারিত জানবো আমরা এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কিভাবে এই ঘটনা, মূলত এই বোমাবাজির ঘটনা যে অভিযোগ সামনে এসেছে, কিভাবে এই ঘটনা এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, ওই মৃত নাবালিকার পরিবার থেকে যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ কিন্তু গুরুতর। কারণ তারা যেটা বলছেন যে এই তৃণমূল জেতার জয়ের, তৃণমূলের জয়ের পর কিন্তু এলাকায় বোমাবাজি করা হচ্ছিল তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। সেই বোমাবাজি করার সময় কিন্তু ওই শিশুকে লক্ষ্য করে, তবে শিশুদের বাড়ি লক্ষ্য করে যখন বোমা মারা হয়, সেই সময় বোমাতে আঘাতপ্রাপ্ত হয় ওই শিশু, ওই নাবালিকা। তখনই কিন্তু তার মৃত্যু হয়েছে। ভোট পরবর্তী হিংসা, একেবারে যেমনটা অভিযোগ, ভোট পরবর্তী হিংসাতেই তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে যখনই এই ভোট গণনা, তৃণমূলের জয় জয়াকার খবর সামনে চলে আসে, ঠিক বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের মোলান্দি গ্রামে কিন্তু কার্যত বিজয় মিছিল উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। ঠিক সেই সময় এই যে ওই এলাকা, যে বড়চাঁদঘর, এই বড়চাঁদঘর পঞ্চায়েতের বাম কংগ্রেস জোটের বেশ খানিকটা প্রভাব রয়েছে বলে জানা গিয়েছে। ঠিক সেই এলাকাকে কেন্দ্র করেই কিন্তু বোমাবাজি করা হয়। একেবারে যে বাম কংগ্রেস সমর্থিত যে কর্মী সমর্থক, তাদের বাড়িতে লক্ষ্য করে এই বোমাবাজি করা হয়। সেই সময় কিন্তু ওই বোমা গিয়ে লাগে এই যে 10 বছরের তামান্না খাতুনের গায়ে। ঠিক সেই সময় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। ইতিমধ্যে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে ব্যাপক প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে একেবারে সরাসরি অভিযোগ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। সন্তু, এখনো পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে? তবে এখনো পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের কংগ্রেস কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যেমনটা জানা যাচ্ছে যে এই বিজয় উচ্ছ্বাসকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটেছে। একেবারে ধন্যবাদ। তুমি, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সন্তু সাহা।